আপনি নির্বাচন করবেন কিনা? ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিরাই তারা ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দান করবে। আপনার ঢাকায় ফ্ল্যাট বা বাড়ি রাজনীতি করে আপনার হয়েছে কিনা? সেই পদ নিয়ে পরবর্তী সেই পদকে দেখিয়ে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, বিভিন্ন ধরনের অশ্লীল স্লোগান দেওয়া হয়েছে। ক্যাম্পাসে যারা স্লোগান দিচ্ছে তাদের একটা বড় অংশ ছাত্র শিবিরের লোকজন। যুবদল তারা এখানে চাঁদাবাজি করতে গিয়ে নির্মমভাবে পাথরের আঘাতে তাকে হত্যা করা হয়। হতাশ হয়েছি। তারা অনেক ক্ষেত্রে বহিষ্কার করার পরে আবার সে দেখে ওই মিছিলের নেতৃত্ব দেয়। যে দলের কাছে তার নিজের কর্মীরা নিরাপদ না, তাদের কাছে দেশ কীভাবে নিরাপদ হবে? আপনার যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, আবার একই সাথে আপনার বিরুদ্ধ জনমত আছে। আপনি কি ডাকসুর নির্বাচন করবেন কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে আপনি জাতীয় নির্বাচনে অংশ নেবেন কিনা। এর মধ্যে আমরা দেখেছি যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপনি আরও প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসনটি, এখানে আপনার নাম এসেছে এবং আরও দু একজনের নাম এসেছে। আপনি নির্বাচন করবেন কিনা? আচ্ছা, দেখেন, জুলাই আন্দোলনের পরে আমাদের সবার আকাঙ্ক্ষা হচ্ছে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া, এবং আমরা বলছি ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদকে কেন্দ্র করে। ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিরাই তারা ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দান করবে। তো সে আলোকে আমরা প্রতিনিয়ত বলে আসছি ডাকসু, চাকসু, রাকসু সহ সকল ক্যাম্পাসে যেন ছাত্র সংসদ নির্বাচনগুলো দিয়ে দেওয়া হয়। এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর জন্য কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসছে। তা আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে তারা তাফসিল ঘোষণা করবে। তাফসিল ঘোষণা করার পরে আমরা জানতে পারবো ইসলাম ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর কারা ক্যান্ডিডেট হচ্ছে। এখন পর্যন্ত সেটা আমরা বলতে পারছি না। আর অবশ্যই যেহেতু আমরা বাংলাদেশের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে রাজনীতি করতে চাই, তো সুতরাং আগামীর বাংলাদেশটা হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। তো সেই জায়গায় অবশ্যই তরুণদের রিপ্রেজেন্টেশন থাকবে এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। না, আর একটা হচ্ছে আপনারা তো সাধারণত আপনারা ইসলামী রাজনীতি করেন, আপনাদের রাজনীতির সাথে ইসলাম জড়িত। সাধারণ ছাত্রছাত্রীরা আপনাকে বা আপনার দলকে কেন ভোট দিবে? তাদের তো আরো অপশন আছে, জুলাইয়ের স্টেক হোল্ডার তো আরো আছে। ছাত্র শিবিরকে বা সাদিক কায়েমকে বা জামাতকে কেন তারা ভোট দিবে? আমারও তো আরো বিকল্প অপশন বেছে নেওয়ার সুযোগ আছে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবে, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া, তাদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা লালন করবে, শিক্ষার্থীরা তাদেরকে বেছে নেবে এবং সেই স্বাধীনতা আমরা শিক্ষার্থীদের উপর ছেড়ে দিতে চাই। আমরা 5 আগস্ট পরে বলছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। শিক্ষার্থীদের কাছে আমরা আইডিয়াগুলো নিয়ে যাব, আমাদের আদর্শ নিয়ে যাব, আমাদের ভালো কাজগুলো নিয়ে যাব। তাদের যার আইডিয়া তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া তার ভালো লাগবে না, যার আদর্শ ভালো লাগবে না সেটা নিয়ে সমালোচনা করবে। কিন্তু এই ভালো লাগা এবং সমালোচনা করা দুইটাকে আমরা সাদরে গ্রহণ করব। কিন্তু কেউ এখানে আমরা হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাব না। আমাদের মধ্যে নির্মোহ পর্যালোচনা হবে, আমরা ডিবেট করব, পলিসি ডিবেট হবে, কিন্তু এখানে আমরা কেউ সংঘাতে যাব না, পেশি শক্তি প্রদর্শন করব না, আমরা কেউ দুর্বৃত্তায়নের রাজনীতিতে যাব না। সেটা হচ্ছে জুলাই স্পিডের অন্যতম, জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা। তো সে আলোকে আমরা ইসলাম ছাত্র শিবির কাজ করছি। ছাত্র শিবিরের সে কাজে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে, আমাদের অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের আবার সমালোচনা করছে। আমরা এই সবগুলোকে সাদরে গ্রহণ করছি এবং সে আলোকে আমরা আশা করছি ছাত্র সংসদ যে নির্বাচন সামনে যে ইনশাআল্লাহ প্রতিটি ক্যাম্পাসে হবে, সেই নির্বাচনগুলোতে ছাত্র শিবিরে যারা প্রতিনিধি থাকবে তাদের ভূমিদশ বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা যদি নির্বাচন করেন, নির্বাচনের জন্য তো প্রচুর অর্থ প্রয়োজন হয়। আর একটা হচ্ছে ছাত্র রাজনীতি যারা করে, আমরা দেখি যে তাদের বিগত আমরা দেখেছি তাদের ফ্ল্যাট থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে। আপনার ঢাকায় ফ্ল্যাট বা বাড়ি রাজনীতি করে আপনার হয়েছে কিনা? দেখেন, আমরা আগে যাচ্ছিলাম সেই অবস্থায় আছি। আমি এখনো রিক্সায় চড়ি। আমি বিশ্ববিদ্যালয়ে যখন সভাপতি ছিলাম তখন আমার একটা বিশ্ববিদ্যালয় শিবিরের একটা বাইক কেনা হয়েছিল, ওইটা চালাইতাম। আর এখন শিবিরে কেন্দ্রীয় নেতা হওয়ার পর এখন রিক্সা চড়তে হয়। এখন এর বাইরে আর কিছু মাঝে মধ্যে হাঁটাহাঁটি করি, মাঝে মধ্যে একাই হাঁটি, কিন্তু যেহেতু সিকিউরিটি কনসার্ন অনেকে বলে হচ্ছে সাথে একজন রাখার জন্য, তো চেষ্টা করি সাথে একজন রাখায় হাঁটাহাঁটি করা। আগের মতো এখানে ছাত্র রাজনীতি করে আমি বিলাসিতা করব, কারো উপর জবরদখল করব, দুর্বৃত্তায়নের রাজনীতি করব, সেই রাজনীতি ইসলামী ছাত্র শিবির করে না। এটা আমরা দেখতে পাই অন্যান্য ছাত্র সংগঠনগুলো, তারা একটা পদ নিতে চায়, সেই পদ নিয়ে পরবর্তীতে সেই পদকে দেখিয়ে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি সেগুলো করে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে একান্ত পর্যন্ত কোনো নেতাকর্মী এখানে কেউ পাওয়ার জন্য কেউ আসে না, বরং সে দেওয়ার জন্য আসে, সে নিজেকে তৈরি করার জন্য আসে। এবং আমরা এই ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন চাই, যেটা আমরা আগে দেখতে পেয়েছি। সেটা ছাত্র রাজনীতি না, ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে, ছাত্র রাজনীতি হবে নিজেকে তৈরি করার জন্য, ছাত্র রাজনীতি হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সেই ধরনের রাজনীতি ইসলামী ছাত্র শিবির কাজ করছে এবং সেটা করিয়ে দেখিয়েছে। সাদিক কায়েম, জুলাই আন্দোলনের পর আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মবের মাধ্যমে হত্যার ঘটনা ঘটেছে। এই সাম্প্রতিক পুরান ঢাকাতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটা পুরো দেশ আবার কেঁপে উঠেছে। এই যে মবের সংস্কৃতি চালু হয়েছে জুলাইয়ের পর, এই মবের সংস্কৃতি কেন চালু হচ্ছে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে
এই পুরান ঢাকার ঘটনার পর আমরা দেখেছি যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অশ্লীল স্লোগান দেওয়া হয়েছে কিছু রাজনৈতিক দলের বা ছাত্রদল, বিএনপি বা অন্য অন্য পার্টিগুলোর ক্ষেত্রে। জুলাইয়ের সময় আপনারা সবাই এক ছিলেন, বিএনপির মতো একটা বড় দলকে যদি আপনারা এরকম দূরে ঠেলে দেন, আপনারা ছাত্র শিবির বা জামাত, আবার অনেক জায়গায় বলা হচ্ছে ক্যাম্পাসে যারা স্লোগান দিচ্ছে তাদের একটা বড় অংশ ছাত্র শিবিরের লোকজন, তারা সাধারণ ছাত্রদের সাথে মিশে দিচ্ছে, এটা কি আপনাদের ভুল প্রক্রিয়ায় হাঁটছেন কিনা? দেখেন, এক নম্বর হচ্ছে মব জাস্টিস করা, এটা নিঃসন্দেহে একটা খারাপ কাজ। আমরা এটার প্রতিনিয়ত প্রতিবাদ জানিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একজনকে হত্যা করা হয়েছে সেটা আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা প্রেস রিলিজ দিয়েছি। এরপর আমরা দেখতে পেয়েছি 9 তারিখে ঢাকা হচ্ছে মিটফোর্ড হাসপাতালে এখানে সোহাগকে বর্বরীয় কায়দায় পাথর দিয়ে হত্যা করা হয়েছে, যেটা পুরো জাতিকে অনেক বেশি আপ্লুত করেছে। এবং এটার সাথে একটা সংগঠন জড়িত আছে, যুবদল। তারা এখানে চাঁদাবাজি করতে গিয়ে দুই পক্ষের মধ্যে তখন তাদের মধ্যে সংঘাত তৈরি হওয়া প্রথমত, পরবর্তীতে হচ্ছে তাকে নির্মমভাবে পাথরের আঘাতে তাকে হত্যা করা হয়। তো এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 9 তারিখের ঘটনা আসছে 11 তারিখ, যখন সোশ্যাল মিডিয়ায় এটা আসছে। এর আগ পর্যন্ত এই বিষয়টা না আসছে মিডিয়ায়, না তাদের দল থেকে এটার ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন মিডিয়া আসছে, এই ঘটনাটা যখন সারা দেশব্যাপী দেখছে, তখন তাকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে সারা দেশব্যাপী আমরা দেখতে পেয়েছি একটা প্রতিরোধ। কিন্তু বিশেষ বিষয়টা হচ্ছে এই চাঁদাবাজিগুলো জুলাইয়ের পর আমরা সারা দেশব্যাপী দেখতে পাচ্ছি। একটা দল, তারা সে আগের কায়দায় তারা সারা দেশব্যাপী এই চাঁদাবাজি করছে, এবং মানুষ, তাদের যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপ মানুষের ধারে ধারে গিয়ে তারা চাঁদাবাজি করছে। এবং এটার মাধ্যমে মানুষ অনেক বেশি কষ্ট পাচ্ছে, শহীদরা কষ্ট পাচ্ছে। তারা মজলুম ছিল, কিন্তু এখন এসে সে আবার আগের মতো যদি সে দুর্বৃত্তায়নে অর্থায়ন করতে চায়, সে চাঁদাবাজি করতে চায়, সেটা তো অবশ্যই নিঃসন্দেহে খারাপ কাজ। তো আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী এই চাঁদাবাজদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে এবং ক্যাম্পাসে যারা দাসত্বের রাজনীতি তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে এই বড় দলটি ব্যবস্থা নেবে। কিন্তু আমরা হতাশ হয়েছি। তারা অনেক ক্ষেত্রে বহিষ্কার করার পরে আবার সে দেখে ওই মিছিলের নেতৃত্ব দেয়। এবং ওই যে আপনার হচ্ছে সোহাগকে যারা হত্যা করেছে তাদের একজনকে, যতজনকে বহিষ্কার করা হয়েছে, এর মধ্যে নীরব নামে একজন, সে এই সন্ত্রাসের বিরুদ্ধে মিছিলে সে নেতৃত্ব দিচ্ছে এবং চাঁদাবাজের বিরুদ্ধে মিছিলে সে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সে নিজে একজন চাঁদাবাজের অভিযোগে তাকে হচ্ছে পদ থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু সে নীরব। যে মিছিল হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে, সেখানে সে নেতৃত্ব দিচ্ছে। তো এইটা তো জাতির সাথে সুস্পষ্ট একটা প্রতারণা করা। তো এখন যদি আমরা সেই কাজগুলো, সে দ্বিচারিতামূলক যদি রাজনীতি করি, তাহলে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের ভেতর থেকে একটা প্রতিরোধ গড়ে উঠবে। এখানে এটা হচ্ছে অর্গানিক একটা প্রটেস্ট। সেই হাসিনা যখন আমাদের জুলাইয়ের আন্দোলনকে রাজাকারের সাথে তুলনা করেছিল, 14 জুলাই আপনার মনে থাকার কথা, সেদিন তুমি কি আমি কে, রাজাকার স্লোগান পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়েছিল। পরবর্তীতে হাসিনা এই শিক্ষার্থীদের উপর মেরে তাদেরকে রক্তাক্ত করেছিল, এবং এর পরবর্তীতে পুরো আন্দোলনটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। এখনও যদি বিএনপি এই ভুলগুলো করে, তারা ক্রমাগতভাবে সবাইকে তাদের বিরুদ্ধে যারা বলে, তারেক রহমানের বিরুদ্ধে যদি কেউ বলে, ঠিক আছে, তাকে যদি এইভাবে বাড়ি থেকে হুমকি দেয়, আমরা গতকালকে রাতে দেখতে পেয়েছি নারায়ণগঞ্জের ছাত্রদলের নেতৃবৃন্দ একজন তারেক রহমানের নিয়ে পোস্ট দিয়েছে, তার বাড়িতে গিয়ে তার পরিবারকে হুমকি দিচ্ছে। এই ধরনের যদি ভয়ের রাজনীতি করে, তাহলে আলটিমেটলি এটা দেশের জন্য খারাপ এবং দলের জন্য খারাপ। তো আমরা আশা করব এই ধরনের রাজনীতি আমাদের পরিহার করা দরকার। চাঁদাবাজ, টেন্ডারবাজি, সন্ত্রাস, দর্শন, এগুলো থেকে বের হয়ে আসা দরকার। এবং এটা খুবই আমাদের জন্য বলতে লজ্জা লাগে, একটা দল গত 1 বছরে নিজেদের অন্তর্গুন্দলে 140-এর উপরে মানুষকে হত্যা করেছে। ক্ষমতা আসার আগে যদি এই অবস্থা হয়, তাহলে ক্ষমতা যাওয়ার পর কি হবে? যে দলের কাছে তার নিজের কর্মীরা নিরাপদ না, তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ হবে?